দেড় মাস গাজায় তন্ন তন্ন করে খুঁজেও জিম্মিদের সন্ধান পায়নি ইসরায়েলি সেনারা। ধ্বংস করতে পারেনি হামাসের সুড়ঙ্গ। এমন অবস্থায় ইসরায়েলের যুদ্ধবিরতি আর বন্দি বিনিময়ের সিদ্ধান্তকে নেতানিয়াহুর পরাজয় হিসেবে দেখছেন বিশ্লেষকরা। লক্ষ্য ছিল গাজা ইতিহাসের ভয়াবহ হামলা চালিয়ে হামাসকে নির্মূল ও জিম্মিদের মুক্ত করা। তবে টানা ৪৮ দিনের আগ্রাসনেও কোনো লক্ষ্যই পূরণ হয়নি। ঘরে বাইরে তীব্র চাপে নতি স্বীকার করে সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয় নেতানিয়াহু সরকার। হামাস যোদ্ধা হত্যার নামে উপত্যকাটিতে ফেলা হয়েছে হাজার হাজার টন বোমা। প্রাণ গেছে ১৫,০০০ বেসামরিক মানুষের, যার প্রায় অর্ধেকই শিশু। এতে বিশ্বজুড়ে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। হলিউড তারকা সহ নানা প্রান্তের মানুষ ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন। পক্ষপাতমূলক খবর প্রচারের কারণে দুভাগ হয়ে গেছে বিবিসির বার্তা কক্ষ। পশ্চিমা বিভিন্ন গণমাধ্যমের চাকরি ছেড়েছেন মানবতাবাদী ব্যক্তিরা। মাথাচাড়া দিয়ে উঠছে ইহুদি বিদ্বেষ, যার দায় পড়ছে নেতানিয়াহুর ঘাড়ে। হামাসের শক্তির ভিত্তি সুড়ঙ্গ ধ্বংস করে দেওয়ার যে টার্গেট নিয়ে শুরু হয়েছিল অভিযান, তাতে মেলেনি সফলতা। অত্যাধুনিক সব অস্ত্র আর ট্র্যাকার ব্যবহার করেও পাওয়া যায়নি সুড়ঙ্গের খোঁজ। বিশ্লেষকরা বলছেন, গেরিলাদের শত শত মাইলের সুড়ঙ্গ সক্রিয় আছে আগের মতোই। নেতানিয়াহু সরকারের ধারণা ছিল ধ্বংসাত্মক হামলা থেকে বাঁচতে জিম্মিদের ফিরিয়ে দেবে হামাস, যাদের সন্ধানে হাসপাতাল থেকে আবাসিক ভবনেও তল্লাশি চালায় ইসরায়েলি সেনারা। শেষ পর্যন্ত জিম্মি উদ্ধারে ব্যর্থ হওয়ায় পশ্চিমাদের চাপে পড়েন নেতানিয়াহু, যাতে বন্দি বিনিময় চুক্তিতে যেতে বাধ্য হয় তার সরকার। এমন পরিস্থিতিকে নেতানিয়াহুর পরাজয় হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। গেল ৭ অক্টোবর থেকে গাজায় আগ্রাসন চালালেও অস্তিত্বের লড়াইয়ে আছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিভের এক জরিপ বলছে, এই মুহূর্তে নির্বাচন হলে নিশ্চিতভাবেই হেরে যাবেন তিনি। তার দল লিকুদ পার্টির আসন সংখ্যা ৩২ থেকে নেমে আসবে ১৮টিতে। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।